হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার ওয়ানের অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার ওয়ান 2024 তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি মডেল কোশ্চেন এর সলিউশন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে সমস্ত কোশ্চেনগুলি আমি পড়াচ্ছি তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে এবং সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবা। আর কি ধরনের প্রশ্ন হবে তারও কিন্তু একটা আইডিয়া তোমাদের চলে আসবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে এর আগের ভিডিওতে অর্থাৎ মডেল কোশ্চেন সেট ওয়ান যখন করিয়েছিলাম সেখানে একটা ছোট্ট মিস্টেক ছিল, তো সেই মিস্টেকটা আমি এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যারা ওই ভিডিওটি দেখেছো ওই ভিডিওর 12 নাম্বার যে কোশ্চেনটা ছিল 12 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কোডিংয়ের মাধ্যমে সমাধান হবে না, সেটা হবে তোমার হলো কোডেড সমাধান পরীক্ষা ডিবাগ করা। তাহলে কিন্তু 12 নাম্বারের অ্যান্সারটা কি হবে, ডি হবে। এটা একটা মিস্টেক ছিল। আর একটা প্রশ্নই ভুল ছিল, এখানে কোনো একটা প্রশ্ন ভুল ছিল যেটা সলিউশন মিলছে না ঠিক মতন। যেমন তোমাদেরকে আমি দেখাই, এই কোশ্চেনটাই ভুল ছিল, রাইট? এই কোশ্চেনটা একটু ভুল আছে, মানে এটা হলো যে অপশানগুলো রয়েছে সেটা ভুল রয়েছে। তাহলে এইখানে যদি একের সি হয়, এটা যদি একের সি হয় তবে আমাদের অপশন বি ইজ রাইট। মানেটা কি দেখো, এটা কেন ভুল আমি বলছি। ইনপুট ডিভাইস তো কিবোর্ড, তাহলে আমাদের কী হলো আউটপুট ডিভাইস কি? আউটপুট ডিভাইস হলো আমাদের মনিটর। ডি হলো প্রায় সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি কি? আমাদের হার্ড ডিস্ক। তাহলে 3-এর বি হলো, আর প্রাইমারি মেমোরি হলো র্যাম। এই জন্য 4-এর এ হলো। তাহলে যদি এরকম কোশ্চেন ভুল আসে তাহলে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবা। তো যাই হোক, যে দুটো কোশ্চেন ভুল ছিল সেটা এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম। আর এখন আমরা শিখব মডেল কোশ্চেন সেট টু, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং কোশ্চেনগুলো খুব সহজ সহজ রয়েছে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত কোনটি সেকেন্ডারি মেমোরি নয়? কোনটা সেকেন্ডারি মেমোরি নয়? তাহলে আমরা জানি সেকেন্ডারি মেমোরি নয় হচ্ছে র্যাম। র্যাম হচ্ছে কিন্তু সেকেন্ডারি মেমোরি না, র্যাম হচ্ছে কিন্তু প্রাইমারি মেমোরি। এটা কিন্তু আমরা জানি, তাই তো? এরপরের যে কোশ্চেনটা রয়েছে, সিইউআই বেস অপারেটিং সিস্টেমের উদাহরণ কি? একদম খুব সহজ কোশ্চেন, এমএস ডস। উবুন্টু সিস্টেমের এমটি ফাইল তৈরি করার কমান্ড কোনটি? টাচ কমান্ডের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই কোনো এমটি ফাইল তৈরি করতে পারি। তাহলে অপশন কি হবে আমাদের? টাচের সাহায্যে না ক্যাটের সাহায্যে? টাচের সাহায্যে না। উবুন্টু সিস্টেম এমটি ফাইল তৈরি করার জন্য আমরা হচ্ছে ব্যবহার করে থাকি যে কমান্ডটি, হ্যাঁ সেটা হচ্ছে কিন্তু টাচের সাহায্যে করে থাকি, ক্যাট হবে না, ঠিক আছে? তো আমাদের রাইট অ্যান্সার কিন্তু কি হলো? টাচ। ওকে, এরপরের কোশ্চেন, বাইনারিতে 3টা 1 যোগ করলে কি হবে? 3টা 1 যোগ করলে হলো 11 হবে। এটা খুব সহজ কোশ্চেন। সলিউশন যদি তোমাদের লাগে তাহলে সলিউশন ভিডিও আলাদা তৈরি করতে হবে, না হলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আর 5 নাম্বার, এ ডট বি হোল বার ইজিক্যাল টু কী হবে? বার ভেঙে দিলে আমাদের স্বাভাবিক কী হবে? অপশন সি, এ বার প্লাস বি বার। এরপর 3টি চলরাশির ক্ষেত্রে কে ম্যাপের বর্গক্ষেত্রের সংখ্যা কত হবে? খুব সহজ, আমাদের কতগুলো ঘর হয়? 8টা ঘর হয়, তাহলে আমাদের কত হবে? 8 হবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন যেটা রয়েছে, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উদাহরণ কি? এটাও খুব সহজ, আমাদের নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? প্রোলগ। তো প্রোলগের ওখানে দাগ দিতে হবে, অপশন ডি। তারপরে কি 10 নম্বর কোশ্চেন, ফর লুপ হলো ড্যাশ এর লুপিং স্ট্রাকচার, সেটা কিন্তু নন রিকার্সিভ অ্যালগোরিদমের কিন্তু লুপিং স্ট্রাকচার, ঠিক আছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সুডো একটি গ্রিক শব্দ যার অর্থ হলো, যেমন দেখো এই কোশ্চেনটা একটু ভুল রয়েছে, এর অর্থ কিন্তু প্রকৃত ছদ্ম, দুটোই কিন্তু হবে। তো সেই ক্ষেত্রে তোমরা যে কোনো একটাতে গোল করলেই তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? 12 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, বিগ ড্যাশ হচ্ছে অ্যালগোরিদম রান করতে সর্বনিম্ন কত সময় লাগে তার পরিমাপ করে। তো আমরা জানি আমাদের ওহম হবে। তাহলে এটাতে তোমরা রাইট করে দেবা, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। নিচের কোনটি কম্পিউটারের সমস্যা ও তার সমাধান প্রবলেম সলভিংয়ের জন্য অংশ নেয় তা
লিখো, মানে নিচের কোনটার সাহায্যে আমরা সমস্যাটাকে সমাধান করতে পারি। খুব নিচের কোনটি কম্পিউটার সমস্যার সমাধান প্রবলেম সলভিং এর অংশ নয়, অংশ না, মানে কোনটা অংশ না। তাহলে কি স্প্রেডশিটের সাহায্যে আমরা কোনো হিসাবপত্র করতে পারি, তাহলে এটা কোনো এর মধ্যে অংশ পড়ছে না। নিচের কোনটি এক্সেল ওয়ার্কবুকের অংশ নয়, এটা হবে অপশন ডি, ওকে ওকে বাটন কোনো আমাদের অংশ নয়। ঠিক আছে, এরপর কোশ্চেন, নিচের কোন ফাংশনটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে সেল গণনার জন্য ব্যবহৃত হয় যা একটি নির্দিষ্ট মানদণ্ড ক্রাইটেরিয়া বা পূরণ করে। তাহলে এটারও খুব সহজ অ্যান্সার, মানে কোশ্চেনটা বুঝুন, নিচের কোন ফাংশনটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে সেল গণনার জন্য ব্যবহৃত হয়, কতগুলো সেল কি রয়েছে গণনার জন্য ব্যবহৃত হয়, যা নির্দিষ্ট মানদণ্ড, মানে কোনো একটা নির্দিষ্ট মান উল্লেখ করে দিবা, তার উপর ভিত্তি করে কাজ করবে। তাহলে এখানে অ্যান্সার হবে কাউন্ট ইফ, এই ডলার চিহ্নটা কিন্তু হবে না। ড্যাশ পদ্ধতির সাহায্যে ফন্ট, মানে ভুল আছে, ফন্ট কালার, শেডিং, সেল বর্ডার, ফিল, প্যাটার্ন ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায় কার সাহায্যে, আমরা খুব সহজে জানি যে সেল ফরম্যাটিংয়ের সাহায্যে। তাহলে 16 বি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নাম্বার, এক্সেল থেকে ডেটা এক্সপোর্ট করার জন্য নিচের কোন পদ্ধতি অবলম্বন করা হয়। এটা তোমাদের এমনিতে নেই, এটা হবে ডেটা এক্সপোর্ট পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে চলে আসি গ্রুপ বিতে, বলেছে সিইউআই এর সম্পূর্ণ নাম কি। তাহলে সিইউআই এর সম্পূর্ণ নাম আমরা জানি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। হ্যাঁ, ঠিক করবা। 2 নম্বর কোশ্চেন, ওপের সম্পূর্ণ নাম কি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কি এখানে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কি, এক্সেলের দুটি শব্দের মধ্যে অতিরিক্ত স্পেস দূর করতে আমাদের কোনটা ব্যবহার করি, অতিরিক্ত স্পেস ব্যবহার করতে আমরা কিন্তু ট্রিম ফাংশন ব্যবহার করি, যেখানে অতিরিক্ত স্পেস থাকে সেটা কিন্তু বাদ করা যায়। এরপর আমাদের সি এর মিলাতে হবে। এখানে বলছে সিপিইউ কি হবে 1-এর ডি, তাহলে সিপিইউর সাথে কি, মানে সিপিইউর সাথে মিল খাচ্ছে হচ্ছে ডি, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে দেখতে হবে 1-এর ডি কোথায় রয়েছে, 2 জায়গায় রয়েছে। বাইট কি, বাইট হচ্ছে আমাদের মেমোরির একক, 2-এর এ, দেখো দুটোতেই মিল খাচ্ছে। নন ইম্প্যাক্ট প্রিন্টার কি একটা আউটপুট ডিভাইস, তাহলে 3-এর সি, তাহলে মিল হয়ে গেল, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা দেখো, এই ধরনের এরপরের যে কোশ্চেনটা রয়েছে, যদি এই ধরনের কোশ্চেন আসে তবে তোমরা কী করে অ্যাটেন্ড করবা। দেখো শর্টকাট কি তো প্রচুর রয়েছে, তো শর্টকাট কি এত মনে রাখা পসিবল না, আর কোনো কাজেও লাগে না আমার মনে হয় পার্সোনালি। তো তোমরা যদি এই ধরনের কোশ্চেন পাও এইভাবে অ্যাটেন্ড করবা। তো আমরা জানি রিবন কি ওয়ার্কবুকে 60টি থাকে বাই ডিফল্ট, তাহলে আমাদের খুঁজতে হবে 2-এর ডি কোথায় রয়েছে। আমরা দেখব 2-এর ডি মাত্র একটা জায়গায় রয়েছে, তাহলে যদি এরকম কোশ্চেন, সহজ কোশ্চেন থাকে তাহলে খুব সহজে আমরা টিক করে দেবো। ওকে, এরপরে বিবৃতি বা যুক্তিমূলক প্রশ্ন রয়েছে, সেটা হলো আমাদেরকে এখন করতে হবে। দেখো কি বলেছে, দশমিক পদ্ধতিতে 10টি মূল সংখ্যা আছে, যেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। কারণ যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি মৌলিক সংখ্যা 10টি, তাই দশমিক সংখ্যা পদ্ধতির বেস হলো 10। তাহলে ঠিক, দুটোই ঠিক। তাহলে কি হচ্ছে, এ ও আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে কি আমাদের কি হলো, 1-এর এ হলো। এরপরে কি, সুডোকোড একটি গ্রিক শব্দ যার অর্থ ছদ্ম বা কৃত্রিম, ঠিক। তাই আক্ষরিক অর্থে সুডোকোড প্রকৃতি কোনো প্রোগ্রাম নয়, একে ছদ্ম বা কৃত্রিম প্রোগ্রাম বলা চলে, এটাও ঠিক। প্রোগ্রাম রচনা করার পরে প্রোগ্রামকে ডিবাগ করতে সুডোকোড ব্যবহার করা হয় না, এটা ভুল। তাহলে কি হবে, আমাদের কি হবে এখানে, এ ও আর উভয় সত্য এবং সঠিক ব্যাখ্যা তাতে হবে না। এ আমাদের কি, এ ও আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এ সত্য কিন্তু আর মিথ্যা। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এরপরেরটাতে চলে আসি। এরপরে দেখো যে কোশ্চেনটা রয়েছে আমাদের, এমএস এক্সেলে দুটি পাঠ্যের মান অভিন্ন কিনা তা পরীক্ষা করতে তুলনা করতে প্রপার ফাংশন ব্যবহার করা হয়। ঠিক আছে, এমএস এক্সেলে অনেকগুলি টেক্সট ফাংশন রয়েছে, ফাংশনগুলির সাহায্যে ডেটা ক্লিনিং করতে পারি।
ডেটা ক্লিনিং করতে পারি। তাহলে কি তাই কি? তাহলে কি মানে আমাদের তোমাদের মনে আছে কি না একটা কমান্ড রয়েছে, যে কমান্ডটার সাহায্যে আমাদের যে অমুদ্রণযোগ্য বা যেগুলোকে প্রিন্ট আউট করা যাবে না সেগুলোকে হাটিয়ে দেওয়া যায়। তো তাহলে কি এটাও কিন্তু ঠিক, তাহলে আমাদের কি হবে, আমাদের হবে এ ও আর উভয় সত্য, কিন্তু দুটার সাথে কোনো রিলেটেড না, অর্থাৎ সঠিক ব্যাখ্যা কিন্তু নয়। মেবি কমান্ডটার নাম হচ্ছে ক্লিন কমান্ড, এরকম কিছু একটা রয়েছে কমান্ডটার নাম। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কি এটা দেখি আমরা বুঝতে পারছি এটা কোন গেটের কথা বলছে, এটা এক্স অর গেট, আমরা দেখেই বুঝতে পারছি যে এটা এক্স অর গেট বলছে। তাহলে এক্স অর গেট মানে কি, আমাদের অপশন ডি। এর পরেরটাও সহজ, খুব সহজ কোশ্চেন এটা, এরকম কোশ্চেন আসলে তো খুব সহজেই 35-35 পাওয়া যাবে। দেখো এখানে বলছে প্রিন্ট এক্স ইজ বিগার দেন ওয়াই, তাহলে এক্স বিগার বলেছে, তাহলে আমাদের কি এক্স গ্রেটার দেন ওয়াই মারছে, মানে এক্স গ্রেটার করছে ওয়াইকে, তার মানে কি অপশন বি রাইট অ্যান্সার। আমাদের বই থেকে হুবাহু তুলে দিয়েছে এই কোশ্চেনটা। এরপরে দেখো যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা একটু ভালো মতন ঠান্ডা মাথায় পড়তে হবে। দেখো কি বলেছে, যে 8টি বিটের সারিকে একত্রে বাইট বলে, ঠিক বলে দিয়েছে হলো এই একটি বাইট। 1024 বাইটকে কি কেবি হিসেবে পরিগণিত করা হয়, ঠিক। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হলো বিট, এটা একদম ঠিক, তাই তো, প্রত্যেকটা ঠিক। তাহলে প্রথমে কি আসে বিট, বিটের পরে কি আসে বাইট, তাহলে এটা যদি আমি 1 ধরি, এটা আমি 2 ধরি, তাহলে কি 3 আগে হবে, খুঁজতে হবে 3 কোথায় আগে রয়েছে, 3 এখানেও রয়েছে এখানেও রয়েছে, 3-এর পরে কি হবে 2 হবে, তাহলে 2 3 2 মিলে গেল, বাদ বাকি মিলানোর দরকার নেই কারণ টাইম খুব শর্ট। এরপরে এটাও বের করা একটা খুব সহজ বিষয় রয়েছে, যেটা হচ্ছে আমাদের ওই বৃত্তের ব্যাসার্ধ বের করার, রেডিয়াস, তোমার প্যারামিটার, এই সমস্ত বের করার ব্যাপারটা হচ্ছে। দেখো কোশ্চেনের মধ্যেই অ্যান্সার রয়েছে, কি বলছে দেখো, প্রথমে আমরা যদি দেখি, প্রথমে বৃত্তটির ব্যাসার্ধর মান রেডিয়াস পড়তে হবে এবং সেটিকে মেমোরিতে রাখতে হবে। তাহলে প্রথমেই বুঝে যাচ্ছি, প্রথমে এটাকে রাখতে হবে, প্রথম বলেই দিয়েছে। তারপর ফলাফল প্রিন্ট করা হলে সেটা কাজটি বন্ধ হয়ে যাবে। তাহলে দেখেই বুঝতে পারছি 2 আর 3, 2টা প্রথমে হবে 3টা লাস্টে হবে। তাহলে খুঁজতে হবে 2 আর 3 কোথায় কোথায় রয়েছে, এক জায়গায় রয়েছে অপশন বি, তাহলে আমাদের অপশন বি রাইট হয়ে গেল। দেখো এইভাবে খুব সহজে নিজে একটু উপস্থিত বুদ্ধি খাটাতে কিন্তু হবে, ঠিক আছে। এরপরে যে কোশ্চেন রয়েছে, সত্য মিথ্যা নির্বাচন করো, কি বলেছে, ক্যাল কমান্ডের সাহায্যে বর্তমান মাসের ক্যালেন্ডারটি দেখা যায়, ঠিক। কিন্তু এলএস কমান্ডের সাহায্যে বর্তমান তারিখ সময় দেখা যায় না, ভুল। তাহলে কি হবে, আমাদের এ সত্য আর বি মিথ্যা। যে অ্যালগোরিদম নিজেকে নিজে কল করে তাকে রিকার্সিভ অ্যালগোরিদম বলে, ঠিক। রিকার্সিভ অ্যালগোরিদমও দু প্রকার, তাহলে কি উভয় স্টেটমেন্ট সত্য, ঠিক হয়ে গেল। এরপরে এইচ কি বলেছে, ভালো মতন এখানে স্টেটমেন্টটা অবশ্যই পড়বো, অনেক স্টেটমেন্ট ছেড়েই নিচের দিকে অ্যান্সার করতে লাগে, এরকম করবে না। রাজীব বোস একজন সফটওয়্যার প্রোগ্রামার যে সর্বদাই এক অফিস থেকে অন্য অফিসে তার কম্পিউটার নিয়ে পাইথন ও ভিজুয়াল সি সফটওয়্যার প্রোগ্রাম করে। রাজীব বাবুর অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে কোন সফটওয়্যারটা লাগবে, খুব সহজ জিনিস, স্প্রেডশিট সফটওয়্যার কি, এক্সেল, গুগল ক্রোম কি, ব্রাউজার, কুইক হিল কি, অ্যান্টিভাইরাস, তাহলে আমাদের অ্যান্টিভাইরাস তাহলে কি কুইক হিল হবে, তাই না। যে কোন সফটওয়্যার তার কম্পিউটার না থাকে তার কাজের খুবই অসুবিধা হবে, ভিজুয়াল সি প্লাস প্লাস, এখানে বলে দিয়েছি ভিজুয়াল সি প্লাস প্লাসে কাজ করে, তাহলে এটা না ছাড়া কি কাজ করতে পারবে, পারবে না। ওকে, এরপরে কিছু কোশ্চেন আছে লাস্ট, কি বলেছে, দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। কি বলেছে, নট গেট এ ইনপুট হলে এবার আউটপুট হবে, ঠিক। নট গেটে সর্বদাই একটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে এবং আউটপুট ইনপুটে বিপরীত হয়, তাহলে ঠিক। তাহলে কি হবে আমাদের এখানে অ্যান্সার হবে বি স্টেটমেন্ট হলো এই স্টেটমেন্টের কারণ, তাছাড়া কোনোটাই হবে না। প্রোগ্রামিং কোড এবং ডেটার সমন্বিত উপস্থাপনই হলো অবজেক্ট, আমাদের আশেপাশে যা রয়েছে সেগুলো প্রত্যেকটা অবজেক্ট, তাহলে এটা ঠিক। ইনহেরিটেন্সের আক্ষরিক অর্থ অন্যের বৈশিষ্ট্যকে নিজেদের মধ্যে কপি করা, তাই তো, তাহলে এটাও ঠিক। তাহলে কি দুটোর সাথে রিলেটেড রয়েছে না, দুটোই ঠিক কিন্তু দুটোর সাথে রিলেটেড নেই, তাহলে কি হবে অপশন ডি, এ ও বি স্টেটমেন্ট একে অপরের সাথে সম্পর্কযুক্ত নয় কিন্তু ঠিক। তাহলে আই হোপ তোমরা হলো এই মডেল কোশ্চেনটা
অ্যান্সারগুলো পেয়ে গেছো, তোমাদের পরীক্ষা পারপাসে ভালো মতন কম্পিউটার অ্যাপ্লিকেশনটি পড়ো, এই সাবজেক্টটিতে ভালো নাম্বার তোলা যায়। যেই সমস্ত কোশ্চেনগুলি আমি সলিউশন করে দিচ্ছি এগুলো খুব ভালো মতন পড়ো, তাহলে কিন্তু তোমাদের নাম্বার খুব ভালো আসবে আমি আশা করছি। নেক্সট অন্য ভিডিও অন্য মডেল কোশ্চেন নিয়ে আসার আমি চেষ্টা করছি। তোমরা পারলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটাকে থামিয়ে বা তোমরা মুখস্থও করে নিতে পারো একবারে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।